কি ঘটনা বিস্তারিত আমাদের একটু বলেন। আমার ওনাকে চিনি আমি 2021 সাল থেকে। তার সাথে সম্পর্কটা শুরু হয় প্রথমে ভাই বোন দিয়ে। তারপরে 2022 সালের দিকে তিনি ট্রেনিং এ চলে যায়। ট্রেনিং এ যাওয়ার পর আর্মি ট্রেনিং এ চলে যায় বগুড়া। বর্তমানে চট্টগ্রাম, আমার জানা মতো চট্টগ্রামে আছেন। নাম কি, মানে যে পদে আছে বা যেখানে ক্যাম্পে আছে? তার ক্যাম্পটা আমি পুরোটা জানি না, তবে তার কোর জানি, সে বীর করে আছে। তো তার সাথে আমার এইভাবে ভাই বোনের সম্পর্ক থেকে তার যখন ট্রেনিং এ প্রথম ছুটি দেয় তখন এসে সে তার সাথে আমার একটা সম্পর্ক হয়। তাকে আমি বলি যে ভাইয়া আমাদের আমরা হচ্ছে দুই মেরুর মানুষ, আর তোমার আর আমার মিলে না, তো এইগুলো হবে না। তখন সে আমাকে অনেকভাবে বলে যে আমি কি তোমার যোগ্য না, এই সে হ্যান ত্যান এভাবে বলতে থাকে। তারপর আমাদের সম্পর্কটা শুরু হয়, চলতে থাকে। এর মধ্যে আমাদের ভালো কথা কথা হয়। আমার বান্ধবী জানতো, আমার বান্ধবীর নাম হচ্ছে নীলা। তো ওকে নিয়ে ও যখন ছুটিতে আসে ঈদের মধ্যে, ট্রেনিং চলাকালীন যখন ঈদের মধ্যে ছুটিতে আসে তখন আমাদের নিয়ে উত্তরা গণভবন বেড়াতেও যায়। এরপরে আমাদের সম্পর্ক চলতে থাকে, আমি অ্যাডমিশনে যাই, অ্যাডমিশন দেই, অ্যাডমিশনে চান্স পাই, এই সব কিছু চলতে থাকে। তো তারপরে হচ্ছে এখন রিসেন্ট যে ঘটনা হচ্ছে, তার সাথে আমার সম্পর্কটা গত এপ্রিল থেকে ভালো না। এপ্রিলের আগে থেকে ভালো না, তো এপ্রিল থেকে ভালো না। তো সে 2 মাসের ছুটিতে আসছিল গত এপ্রিল 2024-এ। এর আগে সে 2 মাসের ছুটিতে আসছিল। এসে তার সাথে আমার দেখা হয় হচ্ছে 2রা এপ্রিল। সে আমার বাড়িতে হচ্ছে বাড়ির পেছনে দেখা করে। অথচ তার মানে রিসেন্ট যে বক্তা তার সে আমার বাড়ি চেনে না, আমার বাড়ির আশেপাশে যায় না, যায় নাই কখনো। তার আমার বাড়ির কাছে তার হচ্ছে বন্ধুর বাড়ি আছে, যার নাম শিহাব, আমার খালাতো ভাই। এখন কথা হচ্ছে সে আমার বাড়ি চেনে না, আমাকেও মানে আমাদের সম্পর্ক নাকি শুধুই ভাই বোনের, আর কিছু না। আমি আর এছাড়াও বলছে, মানে আমার বিরুদ্ধে অনেক অ্যালিগেশন আনছে, আমি যেগুলো বলছি তার বিপরীতে কথা বলছেও। কিন্তু এই যে যেমন রিসেন্ট 2000 ও যখন 2রা এপ্রিল ওর সাথে আমার দেখা হয় ঈদের আগে, তখন আমার বাড়ির কাছে গিয়ে ও উল্টাপাল্টা করতে শুরু করে। তখন মানে অপ্রীতিকর অবস্থা সৃষ্টি করে। ওখান থেকে আমি চলে আসি। চলে আসার পর ওর সাথে আমার তেমন দেখা হয় নাই। ও তারপরে হচ্ছে ওকে আমি উল্টাপাল্টা কথা বলি, নানান ধরনের কথা বলি, মানে একটু খারাপ ধরনের কথা বলি, এসএমএস করি, যার ফলে ও হচ্ছে ঈদের পরে ক্যান্টনমেন্ট চলে যায়। তখন নাকি তার এইসব আমি যে এসএমএস গুলো করছি তার ক্যান্টনমেন্টের স্যাররা দেখে ফেলে, নাকি তার সমস্যা হয়, তাকে পানিশমেন্ট করে। এভাবে আমার মিথ্যে কথা বলে। তো আমি এটাও বিশ্বাস করে নিয়েছিলাম হয়তো বা সত্যি এমন করছে, কারণ আমি যে কথাগুলো বলছি আসলেও কেউ দেখলে এমন কিছুই হতে পারে। তো আমি এটা বিশ্বাস করে নিলাম। নেওয়ার পরে আমি তো কথা বন্ধ করে দিলাম, আমি এসএমএস দেই নাই। তারপরে তারা হচ্ছে একটা বন্ধুর বোন আছে, সাব্বির ভাইয়া, যে সালাহিনের হচ্ছে ফ্রেন্ড, খুব ঘনিষ্ঠ ফ্রেন্ড। তো নাজমুনকে আমি জিজ্ঞেস করলাম যে তোমার ভাই আমাকে এইগুলো বলছে, তার নাকি পানিশমেন্ট হবে, এই সেই। তো আমার সে সুন্দরভাবে বললো, না আপু, এমন তো হয় না, সেনাবাহিনীতে ফোন চেক হয় না, এক্ষেত্রে ফোন চেক হয় না, আর তোমাকে মিথ্যে কথা বলছে। তারপরে আমি রাগ করে বললাম তোমার সাথে আমার কোনো কথা নাই, তোমাকে আমি আর কখনো এসএমএস দিব না, ফোন দিব না। তারপরে আমার এক্সাম চলতেছিল, এক্সামের জন্য আমি আমার আম্মুকে সাথে নিয়ে যাই হোটেলে, যে হোস্টেলে রান্না করে খাওয়া লাগে। তো আম্মু রান্না করে দিবে, আমি হচ্ছে এক্সাম দিতে যাব। তো এক্সাম দিতে গেছি, এক্সাম দিয়ে আসার পর আম্মু বোর হয়, তাই আম্মুর কাছে ফোনটা দিয়ে গেছিলাম। আম্মু কিভাবে যেন আমাদের ছবিগুলো একসাথে দেখে ফেলে, তারপরে আমাকে বাড়িতে নিয়ে চলে আসে। এরপর আমার তো কোনোভাবে এক্সামটা দিলাম, দেওয়ার পরে হচ্ছে আমার পড়াশোনা বন্ধ করে দিল। এরপরে আমার তো পড়াশোনা বন্ধ। এরপরে আমি বাড়িতে আসছি, আমার পর আমি কখনো 1 গ্লাস পানি নিয়ে খাই নাই। সে মেয়ে বাড়িতে এসে ধান তোলা, তিল তোলা কাজ করছি, রান্না করা, রান্না করতে গেলে আমার হাতও পুড়ে গেছে। আমি কখনো ওকে এসব কথা বলিও নাই। তো যেহেতু দীর্ঘদিনের সম্পর্ক, মায়া থাকে। হঠাৎ একদিন ওর বোনকে আমি বলি যে দেখো তো তোমার ভাইয়া কেমন আছে, আমার না ভালো লাগছে না। তো সুন্দর মতো জিজ্ঞেস করে আসে, বললো জাস্ট এটুকুই। তারপরে সে নাকি তার বোনের কাছে এসএমএস করছে, এসএমএস করে আমার নামে দোষারোপ করছে। এসব করে মানে তার বোনও আমাকে বলছে এসব কথা, যে তুমি নাকি ওকে বলছো, তুমি নাকি ওকে ডিটারজেন্ট ছাড়া ধুয়ে দিছো, উল্টাপাল্টা কথা বলছো। তো আমি বললাম যে তুমি তো জানোই এগুলো কেন করছি। আর তারপরে হচ্ছে সে আমাকে ফোন দেয়, ফোন দিয়ে সব ঠিক করে নেওয়ার কথা বলে। তো আমি বললাম যে বারবার এসব তো হয় না। তারপরেও কয়েকদিন পর পর যে ঝামেলা হয়, এগুলো ঝামেলার মধ্যে না যাওয়াই ভালো। তারপরে বলে আমার জায়গাটিকে আমি ফেরত পাবো, এই সেই এভাবে ফোন দেয়। তারপরে এক সময় আমাদের রিলেশনটা আবার ঠিক হয়ে যায়।
ঠিক হয়ে যাওয়ার পরে এই তো কন্টিনিউ চলতে থাকে। রিসেন্ট জানুয়ারিতে আমাদের দেখা হয়। জানুয়ারিতে দেখা হয়, আমরা 4 বছর ধরে যে রেস্টুরেন্টে দেখা করতাম, কোথায় কোন restaurant? নিচা বাজার গুড ডে রেস্টুরেন্ট, আগে ছিল গোল্ডেন সিটি নাম। তো ওখানে আমাদের দেখা হয়। আগে রেস্টুরেন্টের পরিবেশ ছিল অন্যরকম, চেয়ার টেবিলে, আর এখন বর্তমানে রেস্টুরেন্টের অবস্থা একদম, ডেকোরেশন একদমই আলাদা। ওখানে বড় বড় সোফা দেওয়া আছে, অনেক ইয়ে করা আছে। তো আমি জানতাম না ওখানে উল্টাপাল্টা কিছু হতে পারে, মানে আমার ধারণাই ছিল না। তো আমি যাওয়ার পর আমার সাথে উল্টাপাল্টা শুরু করে, আমি বাধাও দেই, ওকে আমি থাপ্পড়ও মারছি, একটা থাপ্পড়ও মারছি। তো এর ফলে আমি জানতাম না উল্টাপাল্টা কিছু হয়ে যাবে, এমন অপ্রীতিকর অবস্থা হবে। তো বাড়িতে আসলাম ওর সাথে, ও তো আমার সাথে অনেক ঝামেলা করছে। বাড়িতে আসার পরে ও হচ্ছে ছুটিতে চলে যায়, মানে জানুয়ারি 24 তারিখ ওর সাথে আমার দেখা হইছে। দেখার পরে 24 তারিখেই নাকি ও বাড়ি থেকে ওর ক্যান্টনমেন্টে চলে গেছে। তো যাওয়ার পরে আমার সাথে তো কথা বলবে না, আমার সাথে যোগাযোগ রাখবে না। আমিও ঝামেলা শুরু করে দিই, কেন রাখবে না, এসব করছো কিসের জন্য। আর অনেকভাবে কথা বলি। তো সে আমাকে উল্টাপাল্টা কথা বলে। বলার পরে আমি জানতে পারি তার একটা, মানে তার ব্যাচমেট হবে কিনা জানি না, তার বন্ধু ওখানকার বলা যায়, তার বন্ধুর কাজিনের সাথে তার রিলেশন। তো আমি সুন্দর মতো তাকে জিজ্ঞেস করি, সে আমাকে বলে হ্যাঁ এটা আমার বউ। তো এইভাবে কথা বলে। তারপরে আমি তার ওই নিশান ভাইয়াকে নক দিই যে ভাইয়া এগুলো কি সত্যি। তারপরে ভাইয়া বলে হ্যাঁ এগুলো সত্যি, আর তোমাকে তো সে চায় না, সে অন্য একটা মেয়ের সাথে উল্টাপাল্টা করে বেড়ায়। তো আমি যখন এই কথাটা শুনলাম যে আমি বাদে অন্য কোনো মেয়ের সাথে আবার উল্টাপাল্টা করছে, অন্য কোনো মেয়ের ক্ষতি করছে, তখন আমি তাকে সুন্দর মতো একটা SMS লিখে, যে আমি তোমাকে ঘৃণা করি, তোমার মুখ আমি দেখতে চাই না, এরকম ভাবে অনেক ধরনের SMS করি, দিয়ে তার সাথে আমার একদমই যোগাযোগ বন্ধ। এই ধরনের SMS করার ফলে সে আমাকে ব্লক করে দেয়। তো তার সাথে আমার যোগাযোগ বন্ধ প্রায় 2 মাসের মতো, 2 মাসও হবে না। মানে তার সাথে আমার ঝামেলা হলে যদি 1 মাস পার হয়, 1 মাস পরে ও নিজে থেকেই ফোন দেয়। রাত 2টার সময়, 3টার সময় ফোন দিবে, আর রাত 12টার সময় ফোন দিবে, SMS দিবে, এইভাবে দিয়ে দিয়ে। আমি কালকে হচ্ছে গতকাল 5টার দিকে গতকাল 5টার দিকে এখানে আসছি। আসার পরে তার মাকে বলছিলাম যে আন্টি এসব এসব হয়েছে, এখন আমি কি করব। এর আগে একদিন আমার ভাইরা আমাকে কখনো মারে না, একদিন আমাকে মেরে রাত 10টার সময় বাড়ি থেকে বের করে দিছে। আমি রাগ করে বাড়ি থেকে বেরো হয়ে গেছিলাম। তারপরে আমাকে এবার বাড়িতে ফিরিয়ে আনে। আমি তাকে সেই কথাও বলছি যে আমার বাড়িতে এসব এসব হচ্ছে, তুমি তাড়াতাড়ি বাড়িতে এসে কিছু একটা করো। সে বলছে তোর কি ধৈর্য নাই, তোর রাত রাত কে দেখে, আমাকে এইভাবে বলছে। এখন মূলত আপনি কি দাবিতে এখানে এসেছেন? আমাকে বিয়ে করতে হবে। কেন বিয়ে করবে না, একটা সম্পর্কে খারাপ একটা কাহিনী হয়ে গেছে। সে আমাকে বলছে, এত বছরের রিলেশনের পর এসে বলছে তার সম্পর্ক নাকি, তার আর আমার সম্পর্ক ভাই বোনের সম্পর্ক। তার সাথে আমার ছবি, ওটার নাকি একটা ইয়ে আছে, মানে তার সাথে আমার কিছুই হয়নি, এমন কিছুই হয়নি, সে প্রমাণ দিতে পারবে। মানে আমি যেই ইয়েটা হয়েছে, যে একটা ব্লান্ডারটা হয়ে গেছে, সেটা নাকি ওর না, অন্য কারোর। ও আমার ভাই হয়, আমার খুব ক্লোজ ভাই হয়। তার জন্য আমি তার কাছে শেয়ার করছি, সে আমার ভিডিও কলে থাকছে, মানে সে একটা ডিফেন্সের ইয়ে, তার জবের কোনো ইয়ে নাই, সে আমার খুব ক্লোজ ভাই। তার জন্য ভোর 5টার সময় সে টেস্টে ভিডিও কলে ছিল, সে আমাকে ওষুধ পাঠাইছে। এখন সে সবগুলো অস্বীকার যাচ্ছে যে সে তো এখানে ছিলই না, বাড়িতে ছিলই না, তাহলে সে আমাকে কিভাবে ওষুধ পাঠাবে। এখন মূলত আপনার দাবি একটা, আপনাকে বিয়ে করতে হবে। হ্যাঁ, এত কিছু হয়ে গেছে, পুরো এলাকা জানাজানি হয়ে গেছে। আমাকে যদি এখন বিয়ে না করে আমার কোনো গতি নাই, আমাকে এখন বিয়ে করতে হবে। আর কালকে যখন আমার ভাইরা কথা বলতে যাচ্ছিল, তখন হচ্ছে তারা বলে টাকা দিয়ে সবকিছু মিটমাট করে নেবে। আমার ভাইদের এই কথা বলে টাকা দিয়ে মিটমাট হবে। তো যদি সম্মান পবিত্রতা টাকা দিয়ে কেনা যেত, তাহলে মানুষ তো টাকার পেছনে শুধু দৌড়াতো। সম্মান সম্মান পবিত্রতা ঢেকে রাখার জন্য তো আর। দেখছেন আসলে যে ছবিগুলো রয়েছে তাদের কিন্তু দুইজনের আমরা অনেক ছবি দেখতে পাচ্ছি, সেই ছবিগুলো কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আহ ওখানে তো আরো অনেক